16তম ব্যাচের শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি ছিল তা না নিয়ে দেখেছে আমাদের নানা ধরনের তালবাহানা চলতেছে। আজও তেনারা হচ্ছে আমাদেরকে স্পষ্ট কোনো জবাব দেয়নি এই বিষয়ে। দেখে এসেছে যে ক্যাফেটেরিয়ার খাবারের মান মানে এতটা মানে নিম্নমানের হয়ে গেছে যেটা বলার মতো না। কিন্তু মানে প্রশাসনিক দিক থেকে কোনো মানে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন জানি, মানে মনে হচ্ছে না যে এটা হচ্ছে প্রশাসনিক কোনো গাফিলাতি না অন্য কোনো বিষয়। আর বিশু স্যারের হচ্ছে যে অভিমানী ছেলের মতো কয়েকটা হচ্ছে প্রেস বিজ্ঞপ্তি করবেন উনি যে আমি আমি এই দাবিগুলো বাস্তবায়ন করব, পারতেছি না। উনি হচ্ছে ওনাকে তো কোনো শিক্ষক এখানে নিয়োগ দিয়ে দেননি। উনি এসেছেন হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তীতে ছাত্রদের রক্তের বিনিময়ে এখানে এসেছেন। উনি বলবেন, উনি যদি বলতে না পারেন যে আমি এইগুলো হচ্ছে বাস্তবায়ন করার মধ্যে আমার সীমাবদ্ধতা আছে, উনি আমাদেরকে বলুন, শিক্ষার্থীরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আচ্ছা, আমি আপনাকে এটা উত্তর দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। সাধারণ শিক্ষার্থীদের উনি বারবার আশ্বাস দিয়ে আসছে যে আমরা আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সবসময় কাজ করছি। তাহলে এতদিনও সাধারণ শিক্ষার্থীরা যে যৌক্তিক দাবিগুলো করে আসছে কেন বাস্তবায়ন হচ্ছে না, একটা প্রশ্ন থেকে যায়। আসলে উনি অভ্যন্তরীণ কোনো দলের দ্বারা বা কোনো গোষ্ঠীর দ্বারা পরিচালিত হচ্ছে কিনা, আপনাদের মাধ্যমে আমরা প্রশ্নটা তার কাছে রাখতে চাচ্ছি। জুলাই আন্দোলনের স্পিরিট ধারণ এবং বিশ্ববিদ্যালয়ের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা 10 দফা দাবি নিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছি। আমি আপনাদের সামনে আমাদের দাবিগুলো উপস্থাপন করছি। নাম্বার 1, জুলাই আন্দোলনের অপরাধে অভিযুক্ত ও হামলাকারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্থায়ী বহিষ্কার এবং অভিযুক্ত শিক্ষার্থীদের সনদ বাতিল করতে হবে। 2 নম্বর, বর্তমানে সিন্ডিকেটে বহিষ্কার হওয়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা অবিলম্বে প্রকাশ করতেই হবে। আগামী 2 দিনের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তা দ্রুত কার্যকর করতে হবে। শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের কার্যকর ভূমিকা রাখতে হবে। যৌন হয়রানির সঙ্গে যেই সমস্ত শিক্ষক জড়িত তাদের তদন্ত রিপোর্ট, ছাত্রলীগের দেওয়ালে লিখন তদন্ত রিপোর্ট, বাস চুরি, ছাত্রলীগ নেত্রীর পরীক্ষা ছাড়াই পাস, এসব ঘটনার তদন্ত রিপোর্ট অবিলম্বে প্রকাশ এবং কার্যকর করতে হবে। 6 নম্বর, যেসব শিক্ষক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে প্রশাসনিক পদে থেকে দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়ন, মেডিকেল সেন্টার প্রতিদিন চালু রাখা এবং পর্যাপ্ত চিকিৎসক ও ঔষধের ব্যবস্থা করতে হবে। 8 নম্বর, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার বন্ধে স্থায়ী পর্যবেক্ষণ কমিটি গঠন করতে হবে। 9 নম্বর, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও ক্যাম্পাসে স্বাধীনভাবে মত প্রকাশের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। 10 নম্বর, 16তম ব্যাচের শিক্ষার্থীদের যে অতিরিক্ত সেমিস্টার ফি বাড়ানো হয়েছে সেটা অতি দ্রুত পূর্বের টি পুনর্বহাল করতে হবে। আমরা লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই বিপ্লবের চেতনা ও লক্ষ্যকে ধারণ করছে না এবং দোষীদের রক্ষা এবং ন্যায় বিচার বিলম্বিত করার অপচেষ্টা চলছে। ন্যায় বিচার ও স্বচ্ছতার স্বার্থে উপরোক্ত দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়ন করা না হলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। সাংবাদিক বিন্দু, আমাদের 10 দফা আমি আপনাদের কাছে একটা বিষয় জানিয়ে রাখি, শুধুমাত্র ছাত্র সংসদের বিষয়টি আগামী 2 দিনের মধ্যে রোডম্যাপ ঘোষণা করতে হবে। এইটার জন্য আমরা 2 দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিচ্ছি। আর বাকি যে 9টি আছে, কালকের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ব্যাপারে অফিসিয়ালি জবাবদিহি শিক্ষার্থীদেরকে দিতে হবে। যদি তারা এই সহজ কাজটি করতে ব্যর্থ হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে
আমরা যারা আছি, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না, কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। এবং যদি আগামীকাল তারা আমাদের এই সদুত্তর না দেয়, এইখান থেকেই কালকে বিক্ষোভ মিছিল শুরু হবে। প্রয়োজনে ভিসি মহোদয়ের চেম্বার অবরুদ্ধ করে রাখা হবে। কোনো আশ্বাসে কাজ হবে না। যদি তার কোনো সীমাবদ্ধতা থেকে থাকে, কি কারণে এগুলো তিনি বাস্তবায়ন করতে পারছেন না, তিনি শিক্ষার্থীদেরকে বলুক, শিক্ষার্থীরা তাদেরকে সহায়তা করবে। তবুও তাকে এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।